হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি করে দেখাবো সুজি আলুর চিপস। এই চিপসটা বাজারের চিপসের থেকে অনেক বেশি মুচমুচে, খেতে দারুণ লাগে। চুলায় একটা প্যান বসিয়ে মেজারমেন্ট কাপের 2 কাপ এখানে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেবো আর অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে দলা পাকিয়ে না যায়। নাড়তে নাড়তেই কিন্তু সুজির জলটাতে শুকিয়ে নেব। সুজির জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু চেক করে নেব সুজির ভিতরে একটু দানা ভাব রয়ে গিয়েছে কিনা। সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। সুজিটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে আমি সুজিটাকে ঢেলে নিয়েছি। এখন এখানে একটা গ্রেট করা আলু নিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 2 চামচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি, 1 চামচ দিয়ে দিলাম চাট মশলা আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। মাখতে মাখতে কিন্তু একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। এখন হাতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি চিপসে শেপ করে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমি আরেকটা করে দেখাবো। আর এইভাবে করে আমি সবগুলো চিপসকে তৈরি করে নেব। সবগুলো চিপস আমার তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি 2 রকমের চিপস করেছি, কিছু আমি গুলো করেছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি চিপসগুলোকে দিব আর ভেজে নেব। আমি এখানে অর্ধেকগুলো চিপস দিব, সবগুলো চিপস একসঙ্গে ভাজবো না। চিপসগুলো দেওয়া হয়ে গেলে আমি কিছু সময় অপেক্ষা করব। চিপসগুলো যখন ভেজে উপরে উঠে যাবে তখন একটা খুন্তি দিয়ে নেড়ে আমি চিপসগুলোকে একটু আলাদা করে দেব। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে করে আমি সবগুলো চিপসকে ছাড়িয়ে দিয়েছি। চিপসগুলো ভাজতে ভাজতে কিন্তু একটু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি চিপসগুলোকে নামিয়ে নেব। আর যে চিপসটা আমার রয়ে গিয়েছে আমি সেই চিপসগুলোকে এভাবে ভেজে নেব। ব্যাস হয়ে গেল আজকের আমার এই চিপসের রেসিপি। আমার এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।